দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিমি আর খেতে কতটা মজার হতে পারে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য। আমি বিন্দু, ময়মনসিংহ থেকে। আজ আপনাদের সাথে শেয়ার করছি পাকিস্তানের খুবই ফেমাস একটি ডেজার্ট রেসিপি, শিরখুরমা। এই শিরখুরমা রান্নাটা কিন্তু খুবই সহজ আর এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। এই ডেজার্টটা যে কতটা মজার হয় এটা অন্তত একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। শিরখুরমা রান্না করার জন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি কিছু বাদাম কুচি করে রেখেছিলাম। এখানে কাঠবাদাম, পাস্তা বাদাম, কাজু বাদাম আর কিছু খুরমা অর্থাৎ খেজুর আছে। এবার সবগুলো একসাথে এই ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই লো মিডিয়ামে রাখবেন। বাদামগুলো হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশগুলো দেওয়ার পর আমি বেশিক্ষণ ভাজবো না। বাদামের কালারটা লাইট গোল্ডেন হয়ে আসলে আমি একটু নামিয়ে নেব। এবার আমি সেম প্যানে দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর তাতে দিয়েছি 1 কাপ পরিমাণ সেমাই। সেমাইটাকেও হালকা আঁচে ভেজে নেব। এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে। খেয়াল রাখবেন সেমাইটা যেন পুড়ে না যায়। সেমাই পুড়ে গেলে কিন্তু শিরখুরমা খেতে ভালো লাগবে না। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সেমাইগুলো নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি শিরখুরমা রান্না করার জন্য দুধ রেডি করে নিয়েছি। আমি এখানে 1.5 লিটার দুধ জাল দিয়ে 1 লিটার করে রেখেছি আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধটাকে জাল দিয়ে আর বেশি ঘন করার প্রয়োজন নেই, এমনিতে এটা ঘন হয়ে যাবে। আমি দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ওই যে বাদাম ভেজে রেখেছিলাম, এই বাদামগুলো দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। সেমাইটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। অনেকেই মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনি ডেজার্টটাকে কতটুকু মিষ্টি রাখবেন তার উপর নির্ভর করে ডেজার্টে কনডেন্স মিল্ক ব্যবহার করবেন। এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এই সেমাইটা কিন্তু খুবই ক্রিমি হয় আর খেতেও খুবই মজার হয় আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনি চাইলে হাতের কাছে কনডেন্স মিল্ক যদি না থাকে তাহলে এটা চিনি দিয়েও করতে পারেন। তো কনডেন্স মিল্কটা দিয়ে করার চেষ্টা করবেন। এতে করে সেমাইটা খুবই ক্রিমি এবং রিচ হয় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আমার শিরখুরমা একদম রেডি। আশা করছি আজকের রেসিপি আপনার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকন প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।